এই ভবনটি ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউটে 11 তলার ভবন নির্মাণ করতেও পৌরসভা থেকে নেওয়া হয়নি অনুমোদন। শহরের মৌলভীপাড়ায় সরু সড়কের গা ঘেঁষে পৌর ইমারত আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে করা হচ্ছে 8 তলা বিশিষ্ট এ ভবন, অথচ পৌর ইমারত আইনে 25 ফুট প্রশস্ত সড়ক আর 7.5 শতাংশ জমি না হলে 6 তলার বেশি ভবন নির্মাণ করা যায় না। আইনের তোয়াক্কা না করে একের পর এক বহুতল ভবন ওঠায় এই শহরে বসবাসের ঝুঁকি বাড়ছে। বিগত 10 বছরের মধ্যে দেখেন তাহলে দেখবেন বহুতল যে ভবনগুলো উঠেছে পুকুরের মধ্যে উঠেছে, যেটা কিন্তু একদম বিল্ডিং নিয়মের ইয়ার মধ্যে পড়ে না। বিল্ডিং এর সাথে দূরত্ব মেনটেন করতে হবে, সেই ধরনের কোনো নিয়ম কারণ আমরা দেখি নাই। মিনিমাম যে রাস্তার প্রস্তুত দরকার 10 ফিট বা 16 ফিট, ওই জায়গাতে তারা মানার প্রয়োজন বোধ করছে না। প্রাকৃতিক যে দুর্যোগ, ভূমিকম্পের মতো যে দুর্ঘটনাগুলো, এগুলো আমাদেরকে খুব ভাবে চিন্তিত করে ফেলছে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। আর বিল্ডিং কোড না মানার ফলে আমরা বর্তমানে খুব ক্ষতিগ্রস্ত হচ্ছি। কোনো এলাকায় অনুমতি নেওয়া হলেও দেখা যায় কি 5 তলার অনুমতি নিয়ে 10 তলা করে ফেলছে। এ ব্যাপারে পৌরসভার তদারকি করা দরকার। এদিকে ভবন নির্মাণের 350 আবেদন পড়ে আছে বলে জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা। অনেক আবেদন আমাদের কাছে পেন্ডিং আছে, অনেক আবেদন আছে, সেই আবেদনগুলো আমরা সেটার জন্য আমরা কাজ করছি। দ্রুত অবৈধ ও ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আলাদা আলাদা তদন্ত করে আমাদের প্রত্যেকটার এগেইনস্টে আমাদের ব্যবস্থা নিতে হবে। যে কাজগুলো ইতিপূর্বে হয়েছে সে ধরনের অন্যায় কাজগুলো যেন পরবর্তীতে না হয়, এই বিষয়ে সবাইকেই পৌর কর্তৃপক্ষকে অবশ্যই ভূমিকা রাখতে হবে। সীমান্ত বর্ধন, নিউজ ডেস্ক, দেশ টিভি।